আমি বেরিয়েছি, বের হয়ে আমার বাবা আমাকে ডাকছে এদিকে আসো, মানে এদিকে গাড়ি ছিল, আমি এদিকে আসো। তারপর আমি বাবাকে বলছি বাবা হয়ে গেছে। তারপর বাবা আমাকে গেল তাই নাকি, কংগ্রাচুলেশন। তারপর আম্মুকে ওয়েভ করলো, তারপর আম্মুকে মানে ওয়েভ করে বলে যাচ্ছে আম্মু ভিসা হয়েছে। তারপর আম্মু এসে মানে পুরো আম্মু লাল হয়ে গেছে যে এখন কেন দিবে এরকম। আমি বলবো যে দ্য মেন্টরস হিয়ার, তারপরে প্ল্যাটফর্মে যারাই আছে, তারপর অনেকেই দেখি যে মেন্টর না হলে অনেকেই হেল্প করে। তো এই প্ল্যাটফর্মটা ওভারঅল খুবই খুবই হেল্পফুল ফার্স্ট থেকে লাস্ট। আমি যদিও এটার থ্রু অ্যাপ্লাই করি নাই, বাট দেখতেছি এটার থ্রু অনেকে অ্যাপ্লাই করতেছে বা অনেকে হেল্প নিচ্ছে। পরে ওদের একটা হোয়াটসঅ্যাপে আপনাদের গ্রুপ আছে, ওটা তো অনেকে হেল্প করছে। মানে ওভারঅল এনভায়রনমেন্টটা খুবই হেল্পফুল। আর হচ্ছে এখানে মেন্টররা অনেক রেসপেক্টফুল যেটা। আর এখানে এই প্ল্যাটফর্মে আমি একটা জিনিস দেখলাম যে নো ম্যাটার হোয়াট দ্য টাইম ইজ, যে টাইমই হোক, রাতের মাঝখানে বা সকালবেলা ভোরবেলা, যখনই আমি যে কোনো মেন্টরকে আমি টেক্সট করছি, আমি সাথে সাথে রিপ্লাই পাইছি উইদিন 5 to 10 minutes। সো এখন চলে যাচ্ছি নাইনার কাছে। কেমন আছেন নাইনা? আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আলহামদুলিল্লাহ, অনেকই ভালো আসলে। আচ্ছা, অবশেষে ভিসা পেলেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো সবাই আগেই নাইনাকে কনগ্রাচুলেট করবেন, উনি ভিসা পেয়েছে। সো এখানে দেখতে পাচ্ছি অনেকেই আছেন, আমাদেরকে শুনতে পাচ্ছেন। 85 পার্টিসিপেন্টস, তারা হচ্ছে লাইভ আপনাকে দেখছে। পরবর্তীতে হয়তো আরো 1000-20 মানুষ আপনাকে দেখবে, শুনবে। সো তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান যে আসলে কি করলে অ্যাকচুয়ালি ভিসা পাওয়া যায়, বা আপনার জার্নিটা আমাদের সাথে কেমন ছিল, সো প্রথমে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন, শুরুতে এটা শুনে নিই। আচ্ছা, আমি আগে আমার প্রোফাইলটা বলে নিই। আমার হচ্ছে, আমি খালি একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছি। আর আমি আইএলটিএস দিছি, এসএটি দিছি। আর ফার্স্ট অফ অল আমার একাডেমিক রেজাল্ট অত আহামরি কিছু ছিল না। সো যারা আর কি দে আর স্কেয়ার্ড অফ লাইক যে ওদের গ্রেড ভালো না, বা এইচএসসি বা ওদের এ লেভেলস ও লেভেলস এক্সাম অত ভালো না, দে আর স্কেয়ার্ড টু অ্যাপ্লাই। তো আমি বলবো যে ইট জাস্ট ডিপেন্ডস অন দেয়ার ইন্টারভিউ অ্যান্ড ইউনিভার্সিটি, তো অবভিয়াসলি ওভাবে চুজ করে। তো আমিও সেম এভাবে চুজ করছিলাম একটা ইউনিভার্সিটি। তো এইসব সিচুয়েশন আমি ফার্স্টে অবভিয়াসলি আমার মেন্টরদেরকে বুঝেছি এই প্ল্যাটফর্মে, অ্যান্ড দে হেল্প মি যে কিভাবে অ্যান্সার করতে হবে। কারণ আমি ফার্স্ট অফ অল অনেক বেশি ভয়ে ছিলাম যে আমি যখন অ্যাপ্লাই করছিলাম ইউনিভার্সিটি, তখন বুঝি নাই যে আসলে কয়টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করলে একটা পজিটিভ এফেক্ট পড়ে। আমি তখন ইন্টারভিউর ব্যাপারে কিছুই জানতাম না। তো পরে আর কি এসে দেখলাম যে অনেকে 5টা 6টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতেছে, একটার পর একটা নাম বলতেছে। তো আই গট রিয়েলি স্কেয়ার্ড। তো এরপর আমিও মানে বললাম যে আমি তো একটা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছি। তো আমার মেন্টর আপুরা সবাই বললো যে সমস্যা নেই, ইফ ইউ ক্যান এক্সপ্লেন, ঠিক করে যদি আমি এক্সপ্লেন করতে পারি আসলে যে কেন আমি একটাতে অ্যাপ্লাই করছি, কারণ সত্যি কথার উপরে তার কোনো কিছু হয় না। তো ওভাবে আপুরা বলছে যে তুমি জাস্ট সত্যিটাই বলবা। তো ওভাবে আমি প্রিপেয়ার করছি। আর এখানে এই প্ল্যাটফর্মে আমি একটা জিনিস দেখলাম যে নো ম্যাটার হোয়াট দ্য টাইম ইজ, যে টাইমই হোক, রাতের মাঝখানে বা সকালবেলা ভোরবেলা, যখনই আমি যে কোনো মেন্টরকে আমি টেক্সট করছি, আমি সাথে সাথে রিপ্লাই পাইছি উইদিন 5 to 10 minutes। আর আমার এখানে আসার ফার্স্টেই আমি মানে যেমনি আর কি জয়েন করলাম, ওটা হচ্ছে আমি যেরকম ভাইয়া তখন বলছিল যে আমি ফার্স্ট এরকম আসলে লাইভই দেখতাম, কারণ আমি না একদম অনেক ইন্ট্রোভার্ট। তা আমি এসব আর কি মানুষের যে গুগল মিটে ঢুকে আমি এত মানুষের সামনে ইন্টারভিউ দিব, এসব অনেক মানে আমার আমার আমি পারতাম না। তো আমি ফার্স্টে গ্রুপে ঢুকতাম, আমি হাইড করে কোয়েশ্চেন জিজ্ঞেস করতাম গ্রুপে, তারপর লাইভ দেখতাম। পরে একটা লাইভ দেখলাম যেখানে অর্ণ ভাইয়া না সরি শুভ ভাইয়া বলছিল যে আসলে ওদের এই প্ল্যাটফর্মটা কেমনে স্টার্ট হয় এন্ড কত জেনুইন। তো এরপর আজ দেখাচ্ছে ঠিক আছে আমি একটা দুটো মক দিতেই পারি। তো পরে একজনকে নক দিলাম, নক দিয়ে পর সব ডিটেলস দেখলাম, পরে মক এক্সাম দিলাম। ফার্স্টে মকে আইল বি অনেস্ট আমি মক দিইনি। ফার্স্টেতে আমি খালি মানে আমি জানি এটা সবার সাথে হয়েছে, তো আমি ফার্স্টে ঢুকে আমি কোনো মকে দিইনি। পরে আমার সেকেন্ড মক ছিল উইথ অর্ণ ভাইয়া। তো আমি খুবই কনফিডেন্টলি আমি বলছি, এখন অর্ণব ভাই বলছে যে আচ্ছা ঠিক আছে ভালো ছিল। পর ফিডব্যাক দিল যে আমি খুবই মানে ফাস্ট কথা বলি। তো এখন আমার কথা শুনে হয়তো বুঝতেছেন যে আমি ফাস্ট করে কথা বলি। তো এটা ফিডব্যাক দিল। পরে আমি মনে হয় ঐশী আপু নাহলে পূর্ব আপুর কাছে আমি মক দিছি, দিয়ে ওরা আপুরা তো মানে এত ভালোভাবে যে ফিডব্যাক দেয়। আর ছোট ছোট মিস্টেক যেগুলো হয়তো বা আমাদের লাগবে যাচ্ছে না, এটা তো মানে ম্যাটার করে না, বাট ওগুলো ওরা ধরায় দিবে যে এটা
এইভাবে বলতে হবে, আপনি কোন জায়গায় বেশি জোরে কথা বলছেন, কোন জায়গায় আস্তে কথা বলছেন, কোন জায়গায় আর কি আপনি থেমে গেছেন, যেটা বুঝাচ্ছে যে আপনি নেক্সট সেন্টেন্স বলবেন না। তো এসব একদম ছোট ছোট জিনিস ধরা দিছে। তো এরপরে আমি আরেকবার অরণ্য ভাইয়ের কাছে আবার মগ দিছি, তখন আমি পুরা স্টাক একটা মোমেন্টে একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছি। তা আমি এটা বলতে চাচ্ছি যে এই জার্নিটা ইটস নট লাইক যে আপনি একটা মগ দিয়ে পেরেছেন এটার মানে না যে আপনারা সব মানে ঠিক আছে হয়ে গেছে আমি ভালো করব। প্রত্যেকটা মকে আপনি নতুন নতুন কিছু জিনিস শিখতে পারবেন মেন্টরদের কাছ থেকে, এন্ড আপনি আপনার নিজের ভুলগুলা বুঝতে পারবেন। সো এটাই আর কি, যে এত হেল্পফুল একটা প্ল্যাটফর্ম। আমি 8 মাস ধরে ওয়েট করছি আসলে, কারণ আমার স্লট আমি পাই নাই। আমি নভেম্বরের দিকে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছি, এরপর আমার জানুয়ারি সেশন ধরার কথা ছিল, কিন্তু আমি ফার্স্ট থেকে আমার জুনে স্লট ছিল ইন্টারভিউ। আমি আগানো ট্রাই করছি বাট পারি নাই। তো আমি 8 মাস ধরে এরকম ফার্স্ট রেডি হয়ে মানে খুবই ট্রাই করছিলাম, আমি নিজে প্রিপেয়ার করছিলাম, কিন্তু পরে এসে জানি যে আমার অ্যান্সার গুলো খুবই মানে বড় হয়ে যাচ্ছিল। তো এইটা আর কি। তো এই প্ল্যাটফর্মকে আই মিন অনেক 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 থ্যাঙ্কস, অ্যান্ড সবগুলো মেন্টর খুবই হেল্পফুল। তো এটাই আর কি। আচ্ছা, ধন্যবাদ। আপনার ইন্টারভিউ এক্সপেরিয়েন্সটা কি ছিল? এমবাসিতে কি কি প্রশ্ন করা হয়েছে? আচ্ছা, তো ইন্টারভিউতে আমি কি ফার্স্ট থেকে পুরো প্রসেসটা বলবো ভাইয়া? জি জি, শিওর। আচ্ছা, সো ফার্স্ট টাইম বলি যে আমার ইন্টারভিউ ছিল 10টা 15 দিকে। তো আমি উত্তরের দিকে থাকি, তো এখান দিয়ে আর কি জসীমউদ্দিনের ওদিকে অনেক জ্যাম থাকে, আমার বাবা অফিসে যেতে অনেক লেট হয়। তো আমি বলতেছি ঠিক আছে আমি তাড়াতাড়ি রওনা দিই। তো আমি 7টা 7:30 দিকে রওনা দিয়ে দিচ্ছিলাম। তো ওখানে গিয়ে পৌঁছাই গেছি আমি অ্যারাউন্ড 8:30 করে। তো এখন আমি বলি এমবাসির যে বিল্ডিংটার বাউন্ডারি ওখানে আর কি একটা কালো রঙের একটা ফেন্সের মতো দেওয়া থাকে, ওটার ভিতরে আপনাদেরকে লাইনে দাঁড়াইতে হবে, মানে লাইনে দাঁড়া যেতে হবে। কে কখন কোন টাইম মনে করেন 8:15 ডাকবে, 8:45 ডাকবে, 9 ডাকবে, 10 ডাকবে, এরকম করে টাইম ডেকে ডেকে ওখানে সিকিউরিটি গার্ড আপনাদেরকে নিয়ে যাবে। বাট ইফ ইউ ডোন্ট স্ট্যান্ড ইন দ্য লাইন আপনি অনেক পিছিয়ে পড়ে যাবেন, তখন দেখা যাবে যে গার্ডরাও আপনাদেরকে এত দূরে ডাকতে যাচ্ছে না। তো ইট ওয়াজ আ গুড ডিসিশন যে আমি অনেক আগে গেছি। তো এরকম করে 10টা যখন ডাকছিল তো আমি গার্ডকে বললাম যে আঙ্কেল আমার 10:15 তো উনি বলছে যান সমস্যা নেই। তো ঢুকে এমবাসির ভিতরে ঢুকলাম, মানে বিল্ডিং এ না, জাস্ট দ্য বাউন্ডারির ভিতরে ঢুকলাম। ঢুকে আমাদেরকে ফার্স্টে চেক করলো হচ্ছে পাসপোর্ট আর হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার চেক করছে। এরপর চেক করে আমি আবার সোজা গেলাম, গিয়ে ওখানে দাঁড়া থাকতে হয়। তো আমি যেটা বলবো যে যাদের সকালবেলা বা দুপুর ইন্টারভিউ প্লিজ কোনো লাইট কাপড় চোপড় পরেন, কারণ অনেক রোদ ছিল এন্ড মানে ওখানে দাঁড়িয়ে থাকতে অনেক কষ্ট হচ্ছিল। তো ওখানে গেলাম, গিয়ে ওখানে আবার পাসপোর্ট আর আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার চেক করলো। পরে ঢুকে মানে মেইন এমবাসির ভিতরে ঢুকলাম। ঢুকে আর কি তারপর আমাদেরকে সব মানে আমাদের কাছে কোনো ডিভাইস আছে নাকি বা কিছু আছে নাকি, তারপর আমাদের ফাইল টাইল যাদের যেই মেনগুলা মানে কোড পড়ছে ওদেরকে খুলে নিতে হয়েছে, সব নিয়ে ট্রেতে রাখলাম। তারপর চেক করলো, এরপর ঢুকে ওখানে একটা 3টা বেঞ্চ আছে। 3টা বেঞ্চের মধ্যে ইউ হ্যাভ টু ওয়েট, কারণ ওখানে তখন আপনার পাসপোর্টের পিছে একটা আর কি স্টিকার লাগাই দিবে যেখানে আপনার পাসপোর্ট নাম্বার, ইন্টারভিউ ডেট, টাইম সব এইসব আর কি লেখা থাকে। তো ওগুলা আপনাকে পেস্ট করে দিবে পাসপোর্টের পিছে, এরপর আপনাকে বলবে আবার বসতে। তো এটা আর কি ওই যে থাকে না সামনের বেঞ্চ উঠে যায় আবার সেকেন্ড বেঞ্চ সামনে আসে, তো এরকম একটা প্রসেসের মধ্যে যেতে হয়। তো এরকম পরে আমাদেরকে বললো যে আপনাদের যারা স্টিকার হয়ে গেছে ওরা যান। তো ঢুকলাম আবার ভিতরে। তো এরকম একটা করিডোরের মতো যেতে হয়। তো ওটার আর কি পুরো করিডোরের লেফট সাইডে এরকম পুরো একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, ওখানে আপনি বসে থাকতে হবে, ওয়েট করতে হবে। সামনের জন গেলে আবার আপনি সিট নিয়ে যাবেন, তো এরকম বসে বসে পুরোটা করতে হয়। তো ইটস লাইক 15 to 10 মিনিটস লেগেই যায়। তো এরপর করতে করতে ঢুকলাম। ঢুকে আপনার ফার্স্টে আপনাকে আপনার পাসপোর্ট, আমি বলি ওখানে 12টা কাউন্টার থাকে। 12টা কাউন্টারে আমার টাইমে যেটা দেখলাম 1 থেকে 7 পর্যন্ত হচ্ছে আপনার যে পাসপোর্ট চেক করবে আর বায়োমেট্রিক চেক করবে। এরপর 8 থেকে 12 হচ্ছে আপনার ইন্টারভিউ নিবে। এখন আমাকে ফার্স্টে বললো যে আপনি 4 নম্বর কাউন্টারে যান, ওখানে আমাকে পাসপোর্ট নিল। প্লিজ টেক ইউর মানে ওল্ড পাসপোর্ট অ্যাজ ওয়েল। তো আমাকে আমার নতুন পাসপোর্ট আমার চেক করলো, আবার পুরান পাসপোর্ট চেক করলো। এরপর নতুন পাসপোর্ট যেটা আর কি নিউ মেইনটা, ওটাতে আর কি কি জানি একটা স্লাইডের করে এরকম একটা মেশিন দিয়ে কি জানি করলো, তারপর দিয়ে দিছে। তারপর আমাকে বললো যে আবার 7 নাম্বার কাউন্টারে যেতে, ওখানে আমি বায়োমেট্রিক করলাম মানে ফিঙ্গারপ্রিন্টস দিলাম, দিয়ে আবার বসে থাকতে বলছে।
তো সেম আবার ওই বেঞ্চের প্রসেসটা হলো। তারপর আমাকে ইন্টারভিউটা ডাকছে কাউন্টার নাম্বার 10। তো কাউন্টার নাম্বার 10 ওয়াজ আমেরিকান মেল, খুবই ভালো, মানে ওনার মানে কি বলবো, হাসতেছিও না আবার লাইক রাগিও ছিল না, নর্মাল স্ট্রেট ফেস রাখছিল। তো আমার সামনে একজন ছিল যার আর কি কাপল মনে হয়, অবভিয়াসলি মানে F1 আর F2 ভিসা, তো উনি মাস্টার্সের জন্য যাবে। তো ওনাদেরকে কোয়েশ্চেন করছিল, এরপর ওনারা অ্যাপ্রুভ হয়েছে। এরপর তো আমি যখন গেছি আমাকে ফার্স্টে বললো যে হ্যালো, পাস মি ইওর I-20 অ্যান্ড পাসপোর্ট। তো মানে আমি যে গ্রিটিং করবো ওইটার চান্সটাও পাইনি আর কি। তো আমি তাও আর কি বলছি হ্যালো, তারপর আমি আর কি পাসপোর্ট আর I-20 দিলাম। পরে উনি কতক্ষণ চেক করলো, চেক করে পুরোটা বললো যে ও সো ইউ আর গোয়িং টু দিস কলেজ ফর, এই ফরটা মানে হি ওয়ান্টেড টু, আমি যে শেষ করবো সেন্টেন্সটা, ফর বলে আমার দিকে তাকাইছে। পরে আমি বললাম যে ও ব্যাচেলার্স ইন ইন্টারন্যাশনাল বিজনেস। তারপর ওকে, তারপর আমাকে জিজ্ঞেস করলো ওয়াই দিস কোর্স বা ওয়াই দিস ইউনিভার্সিটি, দুটো একসাথে করছে। তো এখন আমার এই অ্যান্সারটা আমি মানে যখন প্রিপেয়ার করছি তখন অনেক বড় হয়ে গেছিল। তো আমি ওই সিচুয়েশন বুঝে আমি বলছি যে আমি যদি এখন এই বড় অ্যান্সারটা বলি হয়তো ভিসা অফিসার শুনতে পারবে না বা এই টাইমটা আমাকে দিবে না, বিকজ মানে সিচুয়েশন বুঝে আর কি আমি ওটুকু অ্যান্সার দিছি যেটুকু আর কি উনি একসেপ্ট করতে পারবে। ধরেন 4-5 লাইন আমি বলছি জাস্ট কেন কোর্স এন্ড কেন এই ইউনিভার্সিটি। পরে উনি টাইপ করতে থাকলো কতক্ষণ কম্পিউটারে। পরে আমার মনে হয় প্রবাবলি আমার DS-160 দেখতেছিল। পরে আমাকে বললো, মানে আমি ডিরেক্টলি কোয়েশ্চেনে করে নাই যে ডু ইউ হ্যাভ এনি রিলেটিভ, ডিরেক্টলি আমাকে বললো আই ক্যান সি ইউ হ্যাভ ইউর ব্রাদার দেয়ার, সো হোয়াট ডাজ হি ডু। পরে আমি বললাম যে ইয়েস আই ডু হ্যাভ মাই ব্রাদার দেয়ার, উনি যেটা করে USA তে। পরে আমাকে জিজ্ঞেস করলো কি উনি কি দেশে আসছে 1 বছরের মধ্যে, আমি বলছি না 1 বছর হয়েছে গেছে, এর মাঝে আর আসেনি। তো পরে বলছে ও ঠিক আছে অলরাইট। তারপর হি আস্ক মি অ্যাবাউট স্পন্সর, বললাম স্পন্সর কি করে। তো এখানে হি আস্ক মি যে আমার বাবার প্রফেশনটা কি। তো আমি জাস্ট প্রফেশনটা বলছি, আমি আর কি পুরো একদম কত আর্ন করে, মান্থলি ইনকাম কি আছে এসব আর বলি না, কারণ উনি আমাকে শুধু প্রফেশনটা জিজ্ঞেস করছে। তো আমি জাস্ট প্রফেশনটা বলছি। পরে বলছে আচ্ছা ঠিক আছে। তারপর উনি আমাকে আস্ক করছে হোয়াট ইজ দ্য মান্থলি ইনকাম, তো আমি মান্থলি ইনকামটা বলছি। তারপর উনি আমাকে জিজ্ঞেস করছে, উনি আবার টাইপ করা শুরু করছে। এরপর আবার আমাকে জিজ্ঞেস করে সরি হোয়াট ইজ ইউর ফাদার্স প্রফেশন এগেন। তারপর আমি আবার প্রফেশনটা বলছি। তারপর উনি আবার টাইপ করা শুরু করছে। আমি বলছি, আমি মানে নিজের থেকে কোয়েশ্চেন করে বলছি স্যার ডু ইউ নিড এনি ভিজিটিং কার্ড। তারপর উনি বলছেন নো ইটস ফাইন। তারপর উনি আবার টাইপ করলো, টাইপ করে উনি আমাকে বললো যে ওকে আই এম গিভিং ইউ দিস, আই এম অ্যাপ্রুভিং ইউর ভিসা। তারপর আমাকে I-20 পাস করলো আর ওই লিফলেটটা পাস করলো। তারপর বললো কিপ ইউর I-20 উইথ ইউ, ইট মাস্ট বি নিডেড ইন দ্য ইমিগ্রেশন। বললো যে হ্যাভ আ সেফ জার্নি, বেস্ট অফ লাক। তারপর আমি নিয়ে জাস্ট আমি বললাম থ্যাংক ইউ ভেরি মাচ, আমি নিয়ে চলে আসছি। এখন ওই মোমেন্টটা না মানে আসলে ওয়ার্ডস এ ডিসক্রাইব করা যাবে না, যে এই একটা জিনিসের জন্য আমি এত মাস ধরে অপেক্ষা করছি, এত মানে টেনশন নিছি, মানে এই ফিলিংটা অন্যরকম। যারা এখন এইসব দিয়ে গো থ্রু করতেছেন আই ক্যান টোটালি এগ্রি। তো আর কি এটা অনেক, তো আমার জাস্ট বের হয়েছি, আমি পেপার গুলো গুছাতে পারি না ঠিক করে, আমি জাস্ট নিয়ে আমি বের হয়ে গেছি ইন্টারভিউ রুম থেকে। পরে ওখানে গার্ড আঙ্কেলের সামনে টেবিল ছিল, ওখানে আমি ঢুকাই, তারপর আমি মানে ইন্টারভিউ থেকে বের হয়েছি। তো আমার বাবা আর আমার মা আমার জন্য ওয়েট করতেছিল বাইরে। তো আমার আগের দিন আমি আমার বাবা মাকে বলতেছি যে ভিসা না হলে তোমার কি কষ্ট পাবে নাকি, মানে এসব আমি জিজ্ঞেস করতেছিলাম। তো বাবা বলছিল যে সবার তো সবকিছু হয় না, এখন না হলে নেক্সট বার ট্রাই করবা। তো এভাবে আর কি দে ওয়ার ট্রাইং টু মোটিভেট মি অ্যাজ ওয়েল। তো আমি যখন বের হচ্ছি, আমি যেটা বললাম আর কি অনেক রোদ ছিল ফার্স্টে, তো আমি মাথা নিচু করে মানে বের হচ্ছিলাম, কারণ অনেক রোদ, আমি ফাইলটা মাথার উপর নিয়ে বের হচ্ছি। তো আমার বাবা মা মনে কাছে হয়তো হয় নাই। তো এরপর আমি বের হয়েছি, বের হয়ে আমার বাবা আমাকে ডাক দিচ্ছে এদিকে আসো, মানে এদিকে গাড়ি ছিল, তো আমি বলছি এদিকে আসো। তারপর আমি বাবাকে বলছি বাবা হয়ে গেছে। তারপর বাবা বলে আল্লাহ তাই নাকি, কংগ্রাচুলেশন। তারপর আম্মুকে ওয়েভ করলো, তারপর আম্মুকে মানে ওয়েভ করে বললো যে আচ্ছা আমার ভিসা হয়েছে। তারপর আম্মু এসে মানে পুরো আম্মু লাল হয়ে গেছে যে এখন কেন দিবে এরকম। বের হয়েছে আমি প্রবাবলি অনেকজনের পরে একসেপ্ট হয়েছি বাইরে আর কি, বাইরে অনেকেই মনে হয় রিজেকশন শুনতেছিল। তো যারাই শুনছে যে আমার একসেপ্ট হয়ে গেছে, আমার মা বাবাকে দেখছে, সবাই ঘুরে মানে কোয়েশ্চেন করা শুরু করছে যে কি কি কোয়েশ্চেন করছে বা কি হচ্ছে ভিতরে, বেশি কি রিজেকশন হচ্ছে নাকি, বেশি কি অ্যাকসেপ্ট করছে নাকি, এসব জিজ্ঞেস করতেছিল। এন্ড ওই দিন আমি যখন যত টাইম ছিলাম ওখানে, মানে রিজেকশনের রেশিও ওয়াজ গ্রেটার দেন আর কি আপনার অ্যাকসেপ্ট করার রেশিও। কারণ মানে আর আমি দেখছিলাম কাউন্টার নাম্বার 9-এ
একটা দুটা কোয়েশ্চেন করে রিজেক্ট করে দিচ্ছিল আর হচ্ছে আপনি অ্যাকসেপ্ট করতেছিল। তো এটা আর কি আমার ফুল এক্সপেরিয়েন্স। আই হোপ ইট ওয়াজ ইনফরমেটিভ। ওকে, ধন্যবাদ নাইনা। একটা জিনিস বলতে চাই, অনেক প্রতিষ্ঠান বা অনেক সেলিব্রিটি আছেন যারা ইউএস নিয়ে কাজ করেন, অনেক বড় বড় পেজ আছে বাংলাদেশে বা দেশের বাইরে থেকে অপারেট করা হয়। অনেকেই বলে হচ্ছে রিলেটিভ থাকলে ভিসা হয় না, রিলেটিভ দেখাইলে ভিসা হয় না, হাইড করতে বলে। সো আমরা সেগুলোর অলওয়েজ বিপক্ষে ছিলাম, এখনো। আপনার যদি কোনো রিলেটিভ থাকে অবশ্যই আপনি কেন মেনশন করবেন না, করে দেন অবশ্যই মেনশন, যে তারা লিগ্যাল ওয়েতে থাকে সেখানে অ্যাকচুয়ালি। তো ওনার কিন্তু জি বলেন। ভাই আমি একটা কথা বলি, আমার হচ্ছে ওখানে আমার বড় ভাই থাকে। তো আমার যখন মানে আমি DS-160 লিখছি, আমার ইন্টারভিউ এক উইক আগে দে কল মাই ব্রাদার দেয়ার ইন দ্য ইউএস। ওখানে ওর ডকুমেন্টস, তারপর ওর মানে সব ওয়ার্কের সবকিছু ওকে চেক করেন। ওর কাছে ওকে ফার্স্টে পারমিশন নিছে ওর থেকে যে ওর এসব চেক করতে পারবে নাকি, তারপর ও পারমিশন দিছে, পরে সবকিছু চেক করছে ওর। মানে তো এখানে মিথ্যা কথা বলার কোনো প্রশ্নই আসে না। মানে যারাই যাচ্ছেন বা রিলেটিভ যাদের যদি DS-160 লিখে থাকেন, সো মানে সত্যিটা বলবেন যে কি করে এন্ড কি করে না, কোথা থাকে বা কি থাকে, বিকজ দে উইল ক্রস চেক। মানে অবভিয়াসলি ওরা ইনফরমেশন নিচ্ছে ক্রস চেক করার জন্য। সো আমার ভাইয়াকেও মানে এভাবে অনেক কিছু চেক করছে আর কি। তো এটাই আর কি, মিথ্যা কথা বলার এখানে প্রশ্নই আসে না। বললেই আর কি কি আর বলবো, ধরা খাবেন আর কি। ওকে, ঠিক আছে। সো ভিসা পেলেন, ভিসা পাওয়ার পর অনুভূতি কেমন? বা যারা আপনাকে শুনতে পাচ্ছে, আপনাকে 103 জন শুনতে পাচ্ছে, পরবর্তীতে হয়তো আরো 1000-20 মানুষ শুনতে পাবে, তো তাদের উদ্দেশ্যে যদি আপনার কোনো সাজেশন বা অপিনিয়ন বা কমেন্টস থাকে। এইটা নিয়ে আমি বলবো যে বি কনফিডেন্ট। এখন অনেককে ওখানে যেটা দেখলাম আর কি, অনেকেই অনেক মানে বড় বড় অ্যান্সার দেয়, অনেক আননেসেসারি কথা বলে, যেগুলো আর কি ভিসা অফিসারদের মানে ওদের শুনে কাজ নেই। কারণ এটা হচ্ছে আপনি একটা 1-to-1 কনভারসেশন, যা কোয়েশ্চেন করবে আপনি তা অ্যান্সার দিবেন, এর থেকে বেশি বা এর থেকে কম দেওয়ার কোনো দরকার নেই। আর অনেকে আছে যে এক্সট্রা, আমি মানে বলি কারণ মানে এটা হেল্পফুল হবে, যে অনেকে আছে যে আপনি যেমন না ওরকম হওয়ার অনেকেই ট্রাই করে, যেমন অ্যাকসেন্টে, বা আপনি যদি কনফিডেন্ট না, তখন আপনার ফার্স্টের দিকে আপনি অনেক বেশি কনফিডেন্ট হয়ে অনেক জোরে জোরে কথা বলা শুরু করেন, এরপরে দেখা যায় এরপরের বাকিগুলো অ্যান্সার আপনি আর দিতে পারতেছেন না। তো তখন আমি দেখছি আমার পাশে ওই 9 নম্বর কাউন্টারে অনেকজনকে এমনি রিজেক্ট করে দিচ্ছে। ফার্স্ট এর ওয়াই দিস ইউনিভার্সিটি, মানে পুরা ইউনিভার্সিটির হিস্ট্রি টিস্ট্রি যা আছে সব বলা শুরু করছে। তখনই এরপরে ফার্স্ট কোয়েশ্চেনের পরেই বলে দিল যে আই উইল নট বি অ্যাকসেপ্টিং ইউর ভিসা, এরকম আর কি। তো আমি বলবো যে যেমন আপনি যেরকম আপনি কথা বলতে কনফিডেন্স আছেন, বা আপনি যেরকম একটার পর কনফিডেন্ট, বা আপনি যেরকম করে কথা বলতে কনফিডেন্ট, আপনি ঠিক ওভাবে বলবেন। কারণ ওরা সারাদিন অনেক আর কি অ্যাপ্লিকেন্টস আপনার রিজেক্ট করে অ্যাকসেপ্ট করে। সো দে অ্যাকচুয়ালি নো যে কার কিরকম কথা বলার স্টাইল হতে পারে, বা কার কি, ওরা দেয়ার ওয়েল ট্রেন। তো এটা আর কি, আপনি যেরকম আপনি ওভাবে অ্যান্সার করবেন, কোনো এক্সট্রা বেশি কিছু করার কোনো দরকার নেই। কারণ ওটা আপনাকেও একটু কনফিডেন্ট কমাই দিবে, আর হচ্ছে ওদেরকেও একটু, ওদের কাছেও ফেক লাগবে, এটাই। ওকে, ধন্যবাদ নাইনা। সো ভূমেক সম্পর্কে যদি 30 সেকেন্ড কিছু বলেন। এটার ব্যাপারে তো 30 সেকেন্ডে বলে তো অনেক কম হয়ে যাবে। আমি বলবো যে দ্য মেন্টরস হিয়ার, তারপরে প্ল্যাটফর্মে যারাই আছে, তারপর অনেকেই দেখি যে মেন্টর না হলে অনেকেই হেল্প করে। তো এই প্ল্যাটফর্মটা ওভারঅল খুবই খুবই হেল্পফুল ফার্স্ট থেকে লাস্ট। আমি যদিও এটার থ্রু অ্যাপ্লাই করি নাই, বাট দেখতেছি এটার থ্রু অনেকে অ্যাপ্লাই করতেছে বা অনেকে হেল্প নিচ্ছে। পরে ওদের একটা হোয়াটসঅ্যাপে আপনাদের গ্রুপ আছে, ওটা তো অনেকে হেল্প করতেছে। মানে ওভারঅল এনভায়রনমেন্টটা খুবই হেল্পফুল। আর হচ্ছে এখানের মেন্টররা অনেক রেসপেক্টফুল, যেটা দেখলাম যে অনেকে আছে স্টুডেন্টরা অনেক সময় অনেক কিছু করে ফেলে, বা অনেক সময় শুনতে চায় না, বা তখন ওরা যেভাবে হ্যান্ডেল করে উইচ ইজ রিয়েলি গ্রেট। কারণ আমি ওয়াজ সামওয়ান যে আমাকে কেউ ধমক দিয়ে কথা বলে আমি লাইক আরে করবো না, এটা কি, কেন ধমক দিচ্ছে আমাকে। তো এরকম আর কি, এখানে খুবই সবাই খুবই একটা ফ্রেন্ডলি একটা বইতে কথা বলে। এখানে আপুরা তো ম্যাম ছাড়া কথাই বলে না, ভাইয়ারা তো কি বলবো, আর অনেক রেসপেক্টফুল। তো এখানে আপনি যদি ইফ ইউ আর স্কেয়ার্ড টু জয়েন, যে আমি এতগুলো মানুষের সামনে কি হবো, ডিমিন করবো নিজেকে, বাট এটা কোনো কথা না। এটা মানে আপনি ওখানে যেটা বলতে চাচ্ছি, এখানে যদি আপনি গুগল মিটে যদি কথা বলতে ভয় পান, ওখানে আপনি ইন্টারভিউ রুমে কিন্তু আপনি একা থাকবেন। ইন্টারভিউ রুমে আপনার পিছিয়ে 3-4 জন থাকবে, পুরো রুমে বসে থাকবে। তো এটা আর কি, আপনি আরো ওখানে আরো বেশি মানুষের সামনে আপনি ইন্টারভিউ দিতে হবে। তো এটা আর কি।
ওকে, ধন্যবাদ জেনেছি নাইনা আপনাকে। ভূমাকের পক্ষ থেকে সব সময় আপনার জন্য দোয়া রইলো। আশা করি আপনার যে স্বপ্নগুলো আছে খুব ভেরি সুন স্মুথলি খুব ইজি ওয়েতে আপনি সেগুলো পার করবেন এবং আপনার যেটা আছেন উদ্দেশ্য সেটা যেন আপনি 100% সেটা সফল হন। আবারও ধন্যবাদ জানাচ্ছি নাইনাকে।